নমস্কাৰ আপোনালোক সকলোকে স্মাৰ্ট টিউটৰিয়েলছলৈ স্বাগতম জনাইছোঁ। আজি এটা আমি নতুন অধ্যায়ৰ বিষয়ে আলোচনা কৰিম। সেয়া হৈছে আমাৰ পাৰ্চেণ্টেজ শতাংশ। এটা শতাংশনো কি তাৰ বিষয়ে আমি এটা সম্যক ধাৰণা লৈ ইয়াৰ ব্যৱহাৰৰ বিষয়ে আমি শিকিম। শতাংশ শব্দটো ক'ৰ পৰা আহিছে আমি সেইটো আগত শিকি লওঁ। পাৰ্চেণ্টেজ পাৰ আৰু চেঞ্চুৰী। চেঞ্চুৰী মানে আউট অফ, চেঞ্চুৰী মানে আমাৰ 100, পাৰ মানে আউট অফ। যেনেকুৱা 100 কিমান, পাৰ মানে ত আৰু চেঞ্চুৰী মানে 100 কিমান। যেনেকুৱা আমি যদি এটা এনেকুৱা কথা কওঁ 20%, 20% মানে হ'ল 100ত 20 ভাগ। 20% মানে হ'ল 100ত 20 ভাগ। যেনেকৈ আমি 5% বুলি কওঁ, 5% মানে হ'ল 100ত 5। 5% মানে হ'ল আমাৰ 100ত 5। 20% মানে হ'ল আমাৰ 100ত 20। পাৰ্চেণ্টেজ মানে হ'ল 100 ভাগৰ যিমান, আমাৰ যিমান পাৰ্চেণ্ট বুলি ক'ম 100 ভাগৰ লগত তুলনা কৰি, মানে 100 ভাগৰ লগত তুলনা কৰি আমাৰ যিমান সিমানে হ'ব আমাৰ কি পাৰ্চেণ্টেজ। আহক আমি পাৰ্চেণ্টেজবিলাক কেনেকৈ বাহিৰ কৰা হয়। আমাৰ পৰীক্ষাত কেতিয়াবা আহে, চাপ'জ কুৱেশ্যন তেনেকুৱা 20% অফ, চাপ'জ আমাৰ এনেকৈ দিব পাৰে 4ৰ 20% কিমান। 4ৰ 20% কিমান। তো আমি ট্ৰেডিশ্যনেল মেথডত লিখোঁ 400 ৰ মানে দিওঁ আমি পূৰণ 20% মানে 20 ডিভাইড বাই 100। তাৰপিছত এইটো আৰু এইটো কাটি দিওঁ। তাৰপিছত 4 দুগুণে কিমান হ'ব 800। এনেকৈ দিওঁ 4 দুগুণে 8, 80 হ'ব। এনেকৈ আমি কি কৰোঁ ট্ৰেডিশ্যনেল মেথডত পূৰণ কৰি তাৰপিছত কাটোঁ। এটা হ'ল আমাৰ কথা হ'ল আমি পূৰণ নকৰাকৈ কেনেকৈ কৰিম। আৰু এটা জানি থোৱা ভাল, 20%ৰ লগতে এই 100টো ক'ৰ পৰা আহিল। 20ৰ লগত আমি কিয় 100 ডিভাইড কৰিব পাৰি। এটা চিম্পল ধাৰণা হ'ল এনেকুৱা, আমি জানো 1% মানে হ'ল 1/100। তো 100 ইনটু 1 আৰু এই পাৰ্চেণ্টেজ চাই সমান 1। তো আমি 100% মানে আমি কি 1 লিখিব পাৰোঁ। 1 মানে সেই সিমানে। অৰ্থাৎ যিকোনো বস্তুৰ লগত আমি তাৰ মানে আমি কি লিখিব পাৰিম, পাৰ্চেণ্টেজ চাইনৰ বিপৰীতে আমি 1/100 আমি কি পূৰণ কৰি দিব পাৰিম। যিহেতু ইয়াত পাৰ্চেণ্টেজ চাইন আছে, গতিকে ইয়াৰ লগত 1/100 মানে কি তো ডিভাইড বাই 100 কৰিলে আমি হৈ যাব সেনেকুৱাকৈ। এটা কথা হ'ল এই প্ৰব্লেমটো যেতিয়া আমাৰ আহিব যে 4ৰ 20% কিমান, আমি এনেকৈ কৰিম নেকি? নকৰোঁ। নকৰাকৈ কেনেকৈ কৰিম, আমি এইটো দি এইটোকে সংখ্যা দুটাক জাষ্ট পূৰণ কৰি দিম। তো 4 দুগুণে কিমান হ'ব 88 আৰু হ'লে 1 2 3টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য। আমি এই শূন্যও নেলিখোঁ, কাৰণ শতকৰা যেতিয়া পাৰ্চেণ্টেজ ওলাব লাগিব 2 পিছত দশমিক দিব লাগে। তো 2টা শূন্য বাদ দিম। শতকৰা মানে কি এইটোৰ কাৰণে 2টা শূন্য, 1টা শূন্য আৰু 1টা শূন্য বাদ। তো 40 আৰু হ'ল 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 80। ডাইৰেক্ট আমি 80 লিখি দিব পাৰিম। এনেকৈ আমি ডাইৰেক্ট পূৰণ মেথডেদি আমি কি কৰিব পাৰিম, আমি শতাংশ বাহিৰ কৰিব পাৰিম। তো বেলেগ এটা আমি এক্সাম্পল লৈছোঁ, কিছুমান এক্সাম্পল লৈছোঁ যিবিলাক আমি কি ডাইৰেক্ট পূৰণৰ সহায়ত আমি কি কৰিব পাৰিম, শতাংশ বাহিৰ কৰিব পাৰিম। সাপোজ কুৱেশ্যন নম্বৰ 1, 5% অফ 600। ইংৰাজীত হৈ যায়। সাপোজ 600ৰ 5% কিমান আমাৰ লাগে। তো আমি এইটোক ডাইৰেক্ট কৰি দিম 5 6 30 আৰু এই পাৰ্চেণ্টৰ কাৰণে 2টা শূন্য বাদ। তো আমাৰ কি হ'ব 30। এনচাৰ আহি গ'ল আমাৰ 30, ডাইৰেক্ট এনচাৰ। সাপোজ এটা আমি শূন্য থকা বুলি লৈছোঁ। এতিয়া শূন্য নথকা যদি হয়, শূন্য নথকা সাপোজ 420ৰ 10% কিমান, 10% কিমান। তো 10%ৰ কাৰণে পাৰ্চেণ্টৰ কাৰণে 2টা শূন্য যাব, 1টা আৰু 1টা কাটা, তো 42। এটা 10%ত আমি
বুঝলে 1% হলে কি হয় 2% হলে কি হয় 3% হলে কি হয় এনেকুৱা পূৰণ দি বেলেগ এটা কোৱেশ্চন আমি লৈছো সাপোজ 420 51% তো 51% আমাৰ বাহিৰ কৰিব লাগে তো আমি এটো স্প্লিটিং আপ মেথডত কৰিব পাৰি তো 50% আবার বাহিৰ কৰিম তাৰ পিছত 1% বাহিৰ কৰিম হেনেকৈ কৰিলে হ'ব 50% এটুক মানে 51% মানে কি 50 প্লাস 1% কৰিব পাৰি তো 420 50% মানে হল আধা 420 আধা কিমান হ'ব 210 আৰু হল 1% মানে কি 2 ঘৰ পিছত দশমিক এটো 2 ঘৰ পিছত দশমিক এটো দশমিক আছে তার কি হ'ব 4.20 তো আলটিমেট কি যাব 214.20 অর্থাৎ 214.20 তখন আলামত হৈ গল 51% এটা পূরণ কৰিবলৈ যদি দাও 51 * 2 42 হেনেকৈ আমি বাই কৰিবলগীয়া হ'ব এটা কথা হল তো 1% এর কারণে আমি 10% এর কারণে কি করি 1% এর কারণে কি করি 50% এর কারণে কি করি তো 1% এর কারণে 1% এর কারণে আমি 2 ঘর পিছত দশমিক দিম কে ঘর 2 ঘর পিছত 1% এর কারণে 2 ঘর পিছত 2 ডিজিট 2 টা অঙ্কর বাও হাতে বাও পিনে দশমিক এটা হল 1% এটা 5% এর কারণে 5% এর কারণে আমি কি করি 5% মানে কি 1/2 সংখ্যাটো জাস্ট 2 এর এটা 5/2 মানে 5/10 100 হবে 5% মানে কি 5/100 জাস্ট 20 হবে নহয় জানো 5/100 মানে 1/20 তার মানে 2 দিয়ে হরণ করি এক ঘর পিছত দশমিক 2 রে হরণ করি একটা অঙ্কর বা পিনে দশমিক দশমিক এটা 10% লাগে আমার 10% মানে কি এক ঘর পিছত দশমিক দিলে হল এটা অঙ্কর পিছত দশমিক এটা আবার 25% লাগে 25% এর কারণে আমি কি করিম 4 রে হরণ কোন দশমিক নাই আমার 12.5% লাগে ডাইরেক্ট মুখস্থ করিলে হল 12.5% এর কারণে আমি 8 রে হরণ এগুলোকে আমি ডাইরেক্ট করিব পরে 50% এর কারণে আমার 2 রে হরণ সাপোজ 50% লাগে আমার তো 50% এর কারণে 2 রে হরণ সংখ্যাটক তো এইবিলাক হল আমার নিয়ম এইবিলাক দিয়ে আমরা ডাইরেক্ট বস্তুটো বাহিৰ কৰি দিব পাৰি তো আমি কেইটামান উদাহৰণ লৈ লওঁ এইবিলাক কেনেকৈ বাহিৰ কৰে সাপোজ বেলেগ এটা এক্সাম্পল ললে এনেকুৱা যে 650 ৰ 26% কিমান হ'ব তো 650 ৰ কাৰণে আমি কি লিখিম 26% ক আমি এনেকৈ লিখিব পাৰি 20% সুবিধাৰ কাৰণে 20% প্লাস 5% প্লাস 1% তো 20% মানে কি হ'ব 10% দুটা 10% মানে কি এক ঘর পিছত দশমিক পূরণ সরণ করার দরকার না এক ঘর তেতিয়াল 65 আর এক ঘর 65 কারণ দুটা 10 হয়ে গেল এটা 5% এর কারণে এটুর আধা কিমান হ'ব 32.5 65 এর আধা 32.5 আমি জানো 2 দি 3 দি 2 দি 3 বার 2 দি 2 বার বাকি থাকে 1.510 এত 1% এর কারণে 2 ঘর পিছত দশমিক তো 2 ঘর পিছত হলে 6 পয়েন্ট কিমান হ'ব 6.50 0 আৰু কি হয় 10 আৰু হল 16 একে 10 আৰু 2 12 18 একে 19 আৰু হল 6 12 12 আৰু হল এটো হল 19 12 পিন 16 হ'ব 16 কারণ 12 আর 3 15 আর 1 16 169 এনেকৈ আমি ডাইরেক্ট বাহিৰ কৰিব পাৰিম এটা কথা হল কোনোবাই যদি পূৰণ কৰিব বিচাৰে তো পূৰণ কৰিব পাৰা যায় এটা পূৰণ ব্ল্যাক শর্টকাটত যদি পারে কোনোবাই আমার যদি শর্টকাট মেথডটো মই শিকাই দিছো যদি পূৰণ শর্টকাটত পারা যায় তো আৰু ভাল 65 আৰু হল 0 তো আমি লাস্টত লগাই দিম মানে 26 তো এক হাৰত আমি কৰিব পাৰি কেনেকৈ 5 6 গুণ 30 0 হাতত হল 3 এটো দিয়ে পূৰণ আৰু এটো পূৰণ 5 2 10 6 গুণ 36 36 আৰু হল 10 36 যোগ 10 কিমান হ'ব 46 46 যোগ 3 49 49 হাতত হল 4 6 2 12 আর 4
16 16 হয় 6 দুগুণে 12 আর 4 16 আৰু এই আমার একটা শূন্য আছিল এটা শূন্য লগাই দি তো 2 পিছত দশমিক 169 তো আমি কি পূরণ যদি জানো তেতিয়ালে যোগৰ কথা নাই তা পূরণ কৰিও আমি কি কৰিব পাৰি এই হল পূৰণৰ কথা আমি পূৰণটো কি মানে স্পিডত কৰিব পাৰো হেডৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব আৰু হৰ্তাংশটো নিৰ্ণয় কৰা তো তাৰ পিছত আমি চাও বেলেগ আৰু এটা एग्जांपल লৈ লৈছো এনেকুৱা মানে কিছুমান সময়ত তেনেকুৱা হয় যে 460 12% or 1/2 কিমান এনেকুৱা কোৱেশ্চন দি দিয়ে 460 12% নর 1/2 কিমান তো এতিয়া তাৰ মানে 12% এইটো আসলতে স্টেটমেন্টত লিখিলে এনেকুৱা 460 ৰ মানে হল পূৰণ 12.5% মানে ডিভাইড বাই 100 ইনটু হাফ এটো আমাক কোলাব দিছে তো আমি কৈছিলো 12% থাকলে কি হ'ব 12.5% থাকলে কি হ'ব আমি 8 ৰে হৰণ কৰিব লাগে তো আমি এটো 8 ৰে হৰণ কৰিব লাগে ডাইৰেক্ট এটো 460 ডিভাইড বাই 8 ইনটু 1/2 তো কথা নাই 1/2 মানে কি আমাৰ হ'ব এটো 2 দি যদি কাটি দিও এটা 8 দি 8 গুণ 48 হ'ব আর দিন আজ আমি 2 দি এটো কাটি দিও হরু করে দিও 2 3 0 2 30 ক 8 দি হরণ কৰিব লাগে 3 8 গুণ 24 তিন বার না যাব 2 3 0 এটা আমার কি তিন বার তো না যায় 8 দি দুই বার যাব 2 8 গুণ 16 থাকল কি মানে আমার 4 আর হল 6 7 70 8 8 গুণ 64 8 বার যাব 64 থাকল কি মানে আমার 6 না যায় 0.0 8 বার তো না যায় 8 7 গুণ 56 56 থাকল কি মানে আমার আকো 4 তো আমি দিয়া আছে 4 8 গুণ 32 4 বার যাব 4 8 গুণ 32 30 5 8 গুণ 40 5 বার যাব না 5 8 গুণ 40 তোমার হয়ে গেল খেলা খতম আমার কিমান হল তেতাল ইমান আর 460 12% নর হাফ কিমান হবো 28.75 এর आंसर হবো 28.75 তো এটা কথা হল আমি একটু বুঝার কারণে লিখেছি পরীক্ষা তোমার লেখার দরকার নাই জাস্ট আমি একটু কি করিম এইখিনি লিখিম 460 ডিভাইড বাই 8 ইনটু হাফ ডাইরেক্ট আমি করে দিব পারিম অসুবিধা নাই তো বুঝি পালে আমি যে কোনো পদ্ধতিতে কি কৰিব পৰা যায় এতিয়া আমি বেলেগ একটা एग्जांपल লৈ লৈছো কেনেকুৱা ধৰণৰ প্ৰবলেম বিলাক আমাৰ আহি থাকে কিছুমান সময়ত যদি আমি যদি পুৰণ বিলাক জানো ভালকে তেতিয়ালে আমি এনেকুৱা কৰিব পাৰি কিছুমান সময়ত যে 960 98% কিমান এতে কথা হল 960 98% লাগে তো এটো 960 যদি আমি 98% কব যাও তার মানে কি আমি জাস্ট পূরণ করলে হয়ে গেল 96 ইনটু 98 পূরণ করাটো এটা পূরণ করাটো যদি আমি জানো তাহলে আমি তার দুই ঘর পিছত দশমিক লগাই দিলে আমার কি হবে পার্সেন্টেজ তো আহি যাব আর আমি পূরণ করাটো কেনেকে করে এটো 96 আর হল 98 পূরণ আমি 98 কেনেকে করে এটো 96 টু 100 হবলৈ হলে আর কিমান লাগে 100 কে কিমান বাদ দিলে 96 হয় -4 100 পৰা 4 বাদ দিলে 96 হ'ব এটো কিমান 100 পৰা -2 বাদ দিলে 96 হৈ যাব তেতে কথা হল 100 পৰা টোটাল কিমান তো 8 4 আৰু হল আমাৰ 2 6 হ'ব প্লাস করলে -6 তো 100 পৰা 6 গলে কিমান হয় 100 পৰা 6 গলে আমাৰ কিমান হ'ব 94 আহি গল এতিয়া এই দুটা পূরণ কৰি দিব লাগে 2 4 গুণ 8 দুটা অংক বিষ্ট কৰিব লাগে তো 08 হৈ গল এইটো পূরণ কৰিলে হ'ব ইমান 9408 তো আৰু এটা 0 আছে আমাৰ এইটো দুইৰ পিছত 940.80 এটো হ'ব এটা আমি চাও বেলেগ কে কৰি এইটোৱে হয় না এইটোৱে হ'ব কেনেকে আমি ট্ৰেডিশনাল তো প্রুফ করার কারণে যদি কৰি দিব যাও তো 100 এর কারণে 96 আর হল আমার 98 মাল্টিপ্লাই কৰিলে এনেকে শর্টকাট মাল্টিপ্লাই বাদ দিয়ে ডাইরেক্ট করব আর 6 গুণ কিমান হ'ব 48 8 হাতত হল 4 8 9 গুণ 72 আর হল 4 76 8 9 6 গুণ 54 4 হাতত হল 5 9 9 গুণ 81 76 86 তাই তাহলে কিমান হয় 8 0 14 9
1 পিছত দশমিক তো 940.8 আহি যাব এনেকুৱা গতিকে আমি শৰ্টকাট যদি পূৰণ হিচাপে আমি শৰ্টকাট পূৰণটো পাৰো তেতিয়াহ'লে আমি কি কৰিব পাৰিম পাৰ্চেন্টেজটো সহজে উলিয়াব পাৰিম এটা কথা হ'ল আপোনালোকে পূৰণৰ কাৰণে মই এটা বিশেষ চেপ্টাৰ লৈ ল'ম ক্লাছ লৈ ল'ম পূৰণ আৰু হৰণ আমি শৰ্টকাট মেথডত কেনেকৈ কৰিব পাৰি সেইটো আমি এটা ট্ৰিকৰ সহায়ত সহজকৈ পূৰণবিলাক কেনেকৈ কৰিব পাৰি তাৰ বিষয়ে আমি এটা ক্লাছ স্পেশাল ক্লাছ লৈ ল'ম আহক আমি বেলেগ এটা কুৱেশ্যন লৈ যাম কেতিয়াবা কেতিয়াবা এনেকুৱা আহে সাপোজ 640 root over x% সমান x% সমান হ'ব 32 হলে x এর মান কিমান 440 x root over x% সমান 32 root over x% যিমান পার্সেন্ট তার root over হ'ব কিমান 32 তেতিয়াহ'লে আমাৰ x এর মান বাহিৰ কৰিব লাগে তো আমি এটো সহজ মানে কি আমি কেনেকৈ বাহিৰ কৰিম এটো এনেকৈ root over মানে কি 6 এটো এনেকৈ লিখি লব 640 into root over x আর পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল কিমান 32 অসুবিধা নাই পার্সেন্টেজ মানে কি ডিভাইড বাই 100 টাইম আগত কিছু তো এটা 0 আর এটা 0 কাটা তো x থাকলে এই 2 দিফালে তো root over x তো থাকি গল ইফালে কিমান হ'ব 32 into 10 ডিভাইড বাই আমার হ'ব কিমান 64 তো এতিয়া 2 দি 5 বার 2 দি যাব 3 2 বার আকো 2 দি 16 বার 2 দি 15 বার আর তো না যাব নাকি না যাব তো আমার root over নহয় আমার x এর মান লাগে x সমান কি হবে root over উভয়ত কিমান হল 15 5 গুণ কিমান হবে 75 আর ডিভাইড বাই 16 হয়ে যাব 16 এর বর্গমূল কিমান হবে 4 আর 75 যদি হয় 75 হলে 25 3 গুণ 75 25 এর বর্গমূল কিমান হবে 25 আর হল √3 তোমার 75 মানে কেনে লিখব পারি 75 মানে হল root over 25 into 3 তো 25 এর বর্গমূল কিমান 5 আর 3 তো থাকি যাব √3 তো এটা হবে আমার কি x এর মান আমি এনেকৈ x এর মান বিলাক বাহিৰ কৰিব পাৰি অসুবিধা নাই এটা কথা হল কিছুমান সময়ত এনেকুৱা আহে কোৱেশ্চন বেলেগ কোৱেশ্চন আমি এটা লৈ লম যিমানৰ x% কিমান হ'ব তান পার্সেন্ট ওলালে ইমান হলে ইমান পার্সেন্ট কিমান হ'ব সাপোজ 4 or 46 or 46% নর আধাত কই 5 গুণ আধাত কই 5 গুণ বেশি সংখ্যা টু কিমান এবার পার্সেন্টেজের কথা এটা 46 or 46% এর আধাত কই 5 গুণ বেশি তা আগতে 46 or 46% 46 into 46% র মানে পূরণ আকো পূরণ আধাত কই 5 গুণ বেশি মানে 5 গুণ বেশি আধা যিমান হয় তার লগত 5 গুণ বেশি সংখ্যাটো কিমান হ'ব 5 গুণ আমরা কৰিলে এটো কিমান হ'ব তেতিয়াহলে 46 এর যেহেতু কিমান 46% এর আধাত কই 5 গুণ বেশি তার 46 এর কিমান হ'ব আমার 26% 46% যেহেতু আছে পার্সেন্ট মান ডিভাইড বাই 100 সহজ বুদ্ধিতে আমি যদি বাইর কৰিব বিচাৰো তাই পূরণ কৰিলে হয় পূরণ নকৰাকে আমি লিখি 46 into 46 divided by 100 যদি লিখো into half into 5 তো এটো দেটোৰ মাজত কিমান 2 3 বার যাব আর এটো দেটোৰ মাজত কিমান 20 বার যাব আকৌ 2 দিয়ে 23 এটা 0 থাকি গল তার মানে গল পিছত দশমিক 23 পয়েন্ট into 2.3 তো 23 into 23 কিমান হবে 23 into 23 শর্ট ট্রিকট 3 3 9 3 দুগুণে 6 3 দুগুণে 6 দুগুণে 12 আর 2 হাতত 1 2 দুগুণে 4 1 5 কিমান হবে 5 2 9 এক গল পিছত দশমিক তো
তো আমাৰ এনসাৰটো আহি গ'ল ইমান তাৰ মানে ইমানৰ 46%ৰ আধাতকৈ 5 গুণ বেছি সংখ্যাটো হ'ব আমাৰ 52.9 তো আমি এনেকৈ কি কৰিব পাৰি পাৰ্চেন্টেজ সম্বন্ধীয় সকলো তথ্য ঘটনা আমি কি কৰিব পাৰি কোৱেশ্চন বিলাক আমি কৰিব পাৰি তা আশা কৰিছো আপোনালোকে শতাংশ ৰিলেটেড সকলো বিলাক প্ৰবলেম আপোনালোকে কৰিব পাৰিব আৰু যদি কিবা কনফিউজন থাকি যায় শতাংশত উলিয়াবলগীয়া তেতিয়াহলে আপোনালোকে কমেন্ট কৰিবলৈ নাপাহৰিব কমেন্টত ক'ব যদি দৰকাৰ হয় আৰু এটা ক্লাছ আমি লৈ লম ধন্যবাদ আপোনালোকে মোৰ ভিডিওটো বেছি বেছি শেয়াৰ কৰিব ধন্যবাদ